ভাই একটা প্রবলেম এসছে, সেটা হচ্ছে আমার কিছুই ভালো লাগে না। কেন ভালো লাগে না জানি না, সেটা লেখেনি। আমার কিছুই ভালো লাগে না, পড়তেও ভালো লাগছে না, মনে হচ্ছে লাইফে আমার কিছু নেই। কেন, কিসের জন্য? তো আমি একটা, দেখো, এত ইনফরমেশান আমার কাছে নেই যে ওর কেন কিছু ভালো লাগে না, কি নেই। কিন্তু একটা জিনিস আমি জানি যে প্রত্যেকটা স্টুডেন্টের, প্রত্যেকটা বাচ্চার একটা এরকম টাইম আসে যে টাইম মনে হয় লাইফটা ব্যর্থ, লাইফে কিছু করতে পারছি না, নাম্বার আসছে না, মিডিওকারতে সেটা মনে হয়। ঠিক আছে, এবার একটা জিনিস তোমাদেরকে বলি, তুমি তোমার ইগোটাকে বুস্ট করার চেষ্টা করো। যে এখানে যখন দেখছো তোমার মধ্যে কোনো ইগো নেই, ইগো নেই হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে ইগোটা চলে যাচ্ছে নিচুর দিকে, লো সেলফ স্টিমের দিকে চলে যাচ্ছে, তখন তুমি ইগোটাকে আপলিফ্ট করার চেষ্টা করো। ভালো ভালো গান শুনো, मैं टॉप पर बैठा मैं दिखाई नहीं दे रहा, ঠিক আছে, তো এরকম টাইপের লক্ষ্য কো হর হাল মে পানা হ্যায়, মানে নিজের ইগোটাকে বুস্ট করার চেষ্টা করো, নিজের স্ট্রেংথটাকে খোঁজার চেষ্টা করো। তুমি কিসে ভালো, লিখতে ভালো, হাতের লেখা সুন্দর, মুখস্থ করতে তুমি ভালো, না কিসে ভালো, শুরু করো। পাশাপাশি কিছু শেখা, কোনো স্কিলটাকে ডেভেলপ করা শুরু করতে পারো। কম্পিউটারে কোনো স্কিল ডেভেলপ, বা এআই, বা যে কোনো কিছু স্কিল ডেভেলপ করা শুরু করো। স্কিলটাকে ডেভেলপ করে তুমি দেখবে যে তোমার কনফিডেন্স লেভেলটা এমনি বেড়ে যাচ্ছে। প্লাস তুমি যদি ক্লাস 11-12 স্টুডেন্ট হয়ে থাকো, আই থিঙ্ক তাই হবে, ক্লাস তুমি 11-12 স্টুডেন্ট, নাহলে আমাকেও পাঠায় না হবে, ঠিক আছে? তাহলে কী হবে, তোমাকে নাম্বারটাকে ঠিকঠাক রাখতে হবে। নাম্বারটা কীভাবে ঠিকঠাক থাকবে, কটা সাবজেক্ট দেখো, যে আমার কাছে 5টা সাবজেক্ট রয়েছে, 5টা সাবজেক্টে কটা করে চ্যাপ্টার রয়েছে সেটাকে দেখো। সেই চ্যাপ্টারগুলোকে টপিক ওয়াইজ ভাগ করো, সেই টপিকগুলোকে কমপ্লিট করো, সেই টপিকের রিগার্ডিং তুমি কোশ্চেন অ্যান্সারকে প্র্যাকটিস করো। আর একটা টাইম সিলেক্ট করো যে সকালে 6টা থেকে 9টা পর্যন্ত আমি পড়বো, তারপরে স্কুল যাবো, যেখানে যাই 9টা পর্যন্ত আমি পড়বো, তো পড়বোই, ঠিক আছে, এই 2 ঘন্টা। এবার বলে স্যার আমি তো 8 ঘন্টা পড়তে চাই, হবে না। প্রথমে 2 ঘন্টা দিয়ে স্টার্ট করো, যে এই 2 ঘন্টা আমি পড়বো, সে যে কটা সাবজেক্টে হোক না কেন। দরকার পড়লে তুমি 3টে সাবজেক্ট একদিনে পড়ো 2 ঘন্টার মধ্যে, 3টে সাবজেক্টের ছোটো ছোটো কয়েকটা টপিক তুমি ক্লিয়ার করো, সেটা রিগার্ডিং কোশ্চেন অ্যান্সারকে প্র্যাকটিস করো, ঠিক আছে? দেখবে যখন 7 দিন তোমার সেই 2 ঘন্টাকে তুমি কনসিস্টেন্টলি ডেইলি কিন্তু পেট খারাপ হলেও পড়তে হবে, জ্বর আসলেও পড়তেই হবে, তো 2 ঘন্টাকে ওয়েস্ট করা যাবে না, ঠিক আছে? তারপর তুমি যা ইচ্ছা তাই করো, আমার দেখার দরকার নেই। তো 2 ঘন্টাকে ডেইলি ইউজ করো, ইউটিলাইজ করো, তাহলে কী হবে দেখবে তোমার একটা না আলাদাই কনফিডেন্স হবে, বাহ আমার এতগুলো টপিক হয়ে গেল। সেই টপিকগুলোকে ডায়েরিতে লেখা স্টার্ট করো, একটা পেজে লিখে রাখো যে আমি ফিলসফি থেকে এই কয়েকটা টপিক আমার কমপ্লিটেড, মাত্র বাকি এই চ্যাপ্টারে এই কটা টপিক, দেখবে একটা আলাদাই কনফিডেন্স চলে আসবে। তো কাজ করা শুরু না করলে কনফিডেন্স আসে না, তো কাজটাই করা শুরু করো, কনফিডেন্স আসবে। তারপর কী হবে, জীবনে একটা আলাদাই দেখবে একটা এম, একটা লক্ষ্য তুমি পেয়ে যাচ্ছ, তাই না? তখন তোমার পড়তে ইচ্ছা করবে ভাই। তুমি বসে আছো বিছানা, আমার পড়তে ইচ্ছা করে না স্যার, কী করবো আমি, কিচ্ছু হবে না। তোমাকে যদি পড়তে ইচ্ছে করতে হয়, যদি পড়তে হয়, তাহলে তোমাকে পড়তে হবে, সিম্পল ফান্ডা। যদি তোমাকে কোনো কাজ করতে হয়, তো সেই কাজটাকে করতে হবে। কাজ করার কোনোদিন ইচ্ছা কারোর থাকে না। যে ভালো গান গায় তার ডেইলি গান করার ইচ্ছা থাকে না, তাই না? তাকে কাজটা করতে হবে, সেই কাজটা তার কাছে হার্ড হয়ে দাঁড়ায়, তাই না? ধরো তুমি ভালো গান পারো, এবার যখন তোমাকে ডেইলি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এই গানটা করে দাও আমাকে, ওই গানটা করে দাও আমাকে, বা এই ভিডিওটা আমাকে বানিয়ে দাও, দেখবে একটা ডেইলি বার্ডেন মনে হবে। ভিডিও বানাতে বা গান করতে তুমি ভালোবাসতে, কিন্তু যখন তোমাকে ডেইলি কনসিস্টেন্টলি তোমাকে কেউ বলবে এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, তখন তোমার মনে হবে কি ভাই ইচ্ছাই তো করছে না বানাতে, কিন্তু তোমার কাজ ওটা। কাজের মধ্যে কোনো ইচ্ছা অনিচ্ছা আসে না, কাজের মধ্যে কি আসে, কাজ আমাকে করতে হবে। কালকে আমাকে 2টো গান দিতে হবে, তো দেবো। সেমভাবে কালকে আমাকে 2টো টপিক ক্লিয়ার করতে হবে, তো করব। এবার মা বলছে একটু বাজারে যা, বাবা বলছে একটু দেখ তো এটা হচ্ছে কি না, বলবে নমস্কার ম্যাডাম অ্যান্ড স্যার, আমাকে ছেড়ে দাও, এই 2 ঘন্টা আমাকে কিচ্ছু বলবে না করতে। 2 ঘন্টা পর তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো, আমি করে দিচ্ছি। এই 2 ঘন্টা আমার টাইম, আমি পড়বো, বাস অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার করব। যদি তোমার মনে হয় যে তুমি কি বলবো, তোমার কোনো মেন্টার দরকার না, তুমি পারবে না করতে, কমেন্টে লিখো, কমেন্টে বারবার এই ভিডিওতে ফিরে আসো, প্রত্যেকটা ভিডিওতে আমার আসো, কমেন্টে লিখো যে স্যার আজকে আমি 2টো চ্যাপ্টার 2টো টপিক কমপ্লিট করে দিয়েছি, আমি তোমাকে রিপ্লাই দেবো, ঠিক আছে? তারপর রিপ্লাই তোমাকে বলে দেবো ভাই নেক্সট টাইম তোমার কী করতে হবে। কোনো অসুবিধা থাকলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে বলতে পারো তোমার কি অসুবিধা, এরকম টাইপের ভিডিও সলিউশন তোমার সামনে নিয়ে চলে আসবো, অ্যান্ড তাই তোমার উপকার হবে আই থিঙ্ক, তাই না? তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফে কিছু করার জন্য না মোটিভেশন দরকার হয় না,
কী দরকার হয় জানো? করার ইচ্ছাটা। প্রথমে ইচ্ছা করে করো, তারপরে সেই করাটাই তোমার ইচ্ছা হয়ে যাবে, ঠিক আছে? তারপর না করলে ভালো লাগবে না। যেরকম সকালে উঠে ব্রাশ না করলে ভালো লাগে না, সেমভাবে